আজকে মূলত আরুষের আম্মুর বাসায় আমাদের খাস্তা পরোটার পার্টি ছিল। আমি একদিন আপুকে বলেছিলাম যে আমি খাস্তা পরোটা বানানো শিখেছি একজনের কাছ থেকে। তো আপু বলতেছে তাহলে তুমি আমার বাসায় এসে খাস্তা পরোটা বানাও। এদিকে ডোটা অনেক বেশি সফট হয়েছিল আর আমি এদিকে পরোটাও বেলে বেলে দিচ্ছিলাম, আরেকটা আপু এদিকে পরোটা ভাজতেছিল। যদিও আমি সব পরোটা বেলিনি, আরুষের আম্মু অর্ধেক বেলে দিছে, বাকি অর্ধেক আমি বেলছিলাম। এইদিকে হচ্ছে এটা ঝুরা মাংস ছিল, গরুর গোস্তের অনেক বেশি টেস্ট ছিল। এদিকে শিলাপ আমাকে ডেকে নিয়ে গেছিলো রান্নাঘরে, বলতেছিল তুমিও কিছু পরোটা ভাজো, তো আমিও কিছু পরোটা ভাজতেছিলাম। আর এদিকে দুজন মিলে একটা পরোটা ভেজে খেয়ে ফেলছি। খাস্তা পরোটা গরম গরম শুধু শুধুই খাওয়া যায়, এত বেশি মজা হয়েছিল। আর এরা সবাই আমার এত বেশি পছন্দ করে, এত বেশি আদর করে, অনেক 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 বেশি ধন্যবাদ সবাইকে। তো এদিকে আমাদের কাজে আবার লেগে পড়ি। এখানে আমি সুন্দর করে পরোটা ভাজতেছিলাম আর দুইটা পরোটা চর্বি দিয়েও ভাজছি। আমি বলছি চর্বি দিয়ে ভাজলেও পরোটা মজা লাগে, তো আপু তাড়াতাড়ি করে চর্বিও বের করে দিছে। আর এখানে দেখি শুধু চার পরোটা না, আপু রসমালাই, তারপর নিজের হাতে বুটের ডাল রান্না করছিল, আরও অনেক অনেক আইটেম ছিল, দই ছিল, তারপর আপু আচারও মেক করছিল, ফ্রুটস ছিল। মানে আপু মানুষকে খাওয়াইতে অনেক বেশি ভালোবাসে, তো এদিকে উনি আমাদের সবার জন্য এগুলো করছে। শুধু আমি একা যাইনি, আরও অনেকগুলো আপু গেছি। আর এদিকে তাইমুরের আম্মু লাস্টলি এই চাটা মেক করছিল, যেটা অনেক বেশি মজা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।